কিভাবে আপনি একটা ইমেল ক্রিয়েট করবেন। আমরা অনেকে আছি ইমেল ব্যবহার করে থাকি, কিন্তু আসলে ইমেলটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটা জানি না। তো যারা জানেন না তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি। তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। এই জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইলে জিমেইল যে অপশনটা আছে, জিমেইলটা খুঁজে বের করবেন। তো আমার দেখুন গুগল যেটা আছে, এই গুগলের ভিতরে টাচ করলাম। এরপর দেখুন এই গুগলের ভিতরে কিন্তু আমার জিমেইল আছে। তো আপনারা অর্থাৎ জিমেইলটাকে ওপেন করতে হবে। তো আমি জিমেইলের উপরে টাচ করলাম। তারপর দেখুন আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, জাস্ট এই কর্নারে টাচ করব। এরপর দেখুন এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লেখা রয়েছে, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এরপরে টাচ করব। এরপর দেখুন এখানে গুগল নামে যে অপশনটা আছে, এই গুগলের উপরে টাচ করব। এবার যদি আপনার পিন দেওয়া থাকে মোবাইলে, সেই পিনটা চাইবে, জাস্ট পিনটা দিয়ে আপনি জাস্ট এটাকে লগ ইন করে নেবেন। তো আমি আমার পিন নম্বরটা দিয়েছি, দেখুন চেকিং হচ্ছে। তো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে অপশনটা, এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে টাচ করব। এরপর দেখুন ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই পার্সোনাল ইউজ, এরপরে টাচ করব। এরপর এখানে দেখুন লেখা রয়েছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। ফার্স্ট নেমটা কিন্তু দেওয়াই লাগবে, আর লাস্ট নেম হচ্ছে অপশনাল, এটা না দিলে কোনো সমস্যা নাই। তো আমি যে কোনো একটা নাম এখানে দিয়ে দিচ্ছি, যে নামে আমি ইমেলটা খুলবো সেরকম একটা নাম আমি দিয়ে দিচ্ছি। নামটা দেওয়ার পর নিচে দেখুন নেক্সট লেখা রয়েছে, নেক্সট টাচ করব। এরপর এখানে দেখুন যে আপনার বেসিক ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ আপনার জন্ম তারিখটা দিতে হবে এবং জেন্ডারটা সিলেক্ট করতে হবে। তো এখানে আমি জন্ম তারিখটা দিয়ে দিব। তো জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই 18 বছরের কম দিবেন না, কিন্তু 18 বছরের বেশি দিবেন, তাহলে কিন্তু মেলটা খুলতে পারবেন। যদি কম দেন সেক্ষেত্রে কিন্তু ইমেলটা নাও হতে পারে। তো আমি আমার জন্ম তারিখটা এখানে দিয়ে দিচ্ছি। নিচেই দেখুন লেখা রয়েছে জেন্ডার। তো জেন্ডারের উপরে টাচ করব। এখানে দেখুন ফিমেল আছে, মেল আছে। তো ফিমেল অর্থাৎ মেয়ে হলে ফিমেলে টাচ করবেন, আর যদি ছেলে হন সেক্ষেত্রে মেলে টাচ করবেন। সো আমি এখান থেকে মেলে টাচ করলাম। এরপর নিচেই দেখুন নেক্সট নামে একটা অপশন আছে, এই নেক্সটের উপরে টাচ করব। এবার বলতেছে ইউজার নেম, অর্থাৎ আপনি যে নামে মেলটায় খুলবেন সেই নামে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় ভালোভাবে খেয়াল রাখবেন, ইউজার নেমে কিন্তু প্রত্যেকটা অক্ষর কিন্তু ছোটো হাতের হবে এবং কোনো স্পেস দেওয়া যাবে না, কোনো ফাঁকা দেওয়া যাবে না, প্রত্যেকটা অক্ষর কিন্তু ছোটো হাতে দিতে হবে। এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন, অনেক সময় নাম দিলে কিন্তু ইউজার নেমটা নাও হতে পারে। এই ক্ষেত্রে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন, অথবা আপনার মোবাইলের লাস্টের 2টা সংখ্যা দিতে পারেন, বা আপনি সাল উল্লেখ করে দিতে পারেন, বা আপনার ফেভারিট যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটা এখানে উল্লেখ করে দিতে পারেন। তাহলে এটাও কিন্তু অ্যাভেলেবেল না। তো নিচে দেখুন অ্যাভেলেবেল কোনটা, সজীব হোসাইন NU পাস, এটা দিলে কিন্তু আমার এটা নিবে। দেখুন এটা দিছি, এবার সাথে সাথে কিন্তু ওই লাল চিহ্নটা কিন্তু হারাই গেছে। এবার যদি নেক্সট টাচ করি তাহলে কিন্তু আমি এই নামে আমার ইমেলটা ক্রিয়েট হবে। এবার আমি নেক্সট টাচ করলাম। এবার বলতেছে আপনি যে ইমেলটা খুললেন, এই ইমেলের জন্য একটা শক্ত একটা পাসওয়ার্ড দিবেন। তো এই পাসওয়ার্ডটা কিন্তু অনেক কিছু। এই পাসওয়ার্ডটা যদি মানে স্ট্রং দেন, তাহলে আপনি এই নামে যদি কখন ইউটিউব চ্যানেল খোলেন, তখন আপনার ইউটিউব চ্যানেলটা কখনো কেউ হ্যাক করতে পারবে না। অর্থাৎ একটা ইমেলটা কিন্তু আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ইমেইলে অবশ্যই পাসওয়ার্ডটা অনেক স্ট্রং দিবেন, আপনার নাম দিবেন, কিছু @# এগুলো কিছু অ্যাড করবেন, মানে এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা সহজে কেউ হ্যাক করতে পারবে না। তো আমি এক্সাম্পল হিসেবে স্ক্রিনে দিয়ে দিচ্ছি কেমন ধরনের পাসওয়ার্ড দিবেন। তো আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা অবশ্যই 8টা সংখ্যা হতে হবে সর্বনিম্ন। তো দেখুন আমি কিন্তু পাসওয়ার্ডটা অনেক স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচেই নেক্সট টাচ করলাম। এরপর জাস্ট এখানে নিভারে টাচ করব। এরপর আবারও নেক্সট টাচ করব। তা এবার জাস্ট একটু উপরের দিকে গেলাম। উপরের দিকে আসার পর নিচেই দেখুন আই অ্যাগ্রি, এই আই অ্যাগ্রির পরে টাচ করব। এবার দেখুন এখানে অ্যাকসেপ্ট লেখা রয়েছে, এই অ্যাকসেপ্টের উপরে টাচ করব। দেখুন আবার একটু চেকিং হচ্ছে। এবার দেখুন আমার ইমেলটা সুন্দরভাবে দেখুন ক্রিয়েট হয়ে গেছে। আমি একটু প্রমাণ দেখাই, কর্নারে টাচ করলাম। এরপর দেখুন সজীব হোসাইন, নিচে দেখুন সজীব হোসাইন পাস লেখা রয়েছে। তো জাস্ট এইভাবে কিন্তু 2026 সালে খুব সুন্দরভাবে সঠিক নিয়মে কিন্তু এইভাবে আপনারা একটা ইমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।